নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। এদিকে নির্বাচনে জোট নয় সমঝোতা করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী, আর জোট করার ইঙ্গিত দিয়েছে এনসিপি। বিস্তারিত হাসনান তানভীরের রিপোর্টে। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। সেখানে তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিভাজন তৈরি করে ক্ষমতা দীর্ঘায়িত করার কথা যারা ভাবছেন তারা ভুল করছেন। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই ভোলার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন অবস্থাতেই গ্রহণ করবে না। শহীদ এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এদিকে আগামী জাতীয় নির্বাচনে কোনো জোট না করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। সকালে সিলেট সফরে গিয়ে বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি আরো বলেন, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত। নির্বাচনের আগেই গণভোটের দাবিও জানান তিনি। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? জনগণ যদি আমাদের এই পিআর এর দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে। অন্যদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় জুলাই আন্দোলনের শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ শীর্ষ পর্যায়ের নেতাদের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি বলেও জানান নাহিদ ইসলাম। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।